আপনারা যদি চাল গুঁড়ো হারার ঝামেলা ছাড়া অল্প সময়ে ঝটপট নো ফেল ভাপা পিঠার কোনো রেসিপি চান হলে এইখান ফলো করে আপনারা বানাই লিখতে পারেন। এতে নাই কোনো চাল গুঁড়ো হারার ঝামেলা, নাই কোনো ভাঙ্গে যাওয়ার ঝামেলা। আর বানানো যায় অল্প সময়ে, আর খাওয়া যায় অনেকজনই মিললে একখান ভাপা পিঠা। আসসালামু আলাইকুম বুয়ারা ভাইজানরা, আশা করি আপনারা হকগুলোই ভালো আছেন। মুই আইজগো চাল গুঁড়ো হারার ঝামেলা ছাড়া একখান ভাপা পিঠা বানাই দেখামো আপনাগো। এর জন্য এইখানে লইয়ে লইছি ১ কাপ পরিমাণে সুজি, আরও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু। দিয়ে দিলাম সামান্য লবণ, মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর টেস্টটা কিন্তু খোলে। দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণে চিনি। তারপরে দিয়ে দিলাম এই যে ২ টেবিল চামচ পরিমাণে নাহল কোরাইন্যা। এই দিয়া এরপর এই যে ১ কাপ দুধ লইছি এখানে লিকুইড দুধ। এটা অল্প, অল্প দিয়ে আমি ব্যাটার বানাই লমু। এই যে আস্তে, আস্তে গোলাইয়া লইতেছি। এটা বানাইতে কিন্তু খুব বেশি সময় লাগে না। অল্প, অল্প করে দিবেন যেন খুব বেশি পাতলা না হইয়ে যায়। ১ কাপ পরিমাণ সুজিতে ১ কাপ দুধ দিয়ে ব্যাটার বানাইন্যা মোর হইয়ে গেল। এখন মুই এর পুরহন তৈরি হইরে লমু। এর জন্য চুলায় একখান পাইলে বহাই দিছি। এরপর দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে নাহল কুড়াইন্যা। এইটারে হালকা মতো একটু ভাইজ্যে লইবেন। ঘিতে যদি নাহলটা একটু ভাইজ্যে লন, তাহলে কিন্তু এর স্বাদটা অপূর্ব হয়, মানে অসাধারণ। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে গুড়, মানে মিডা আরকি মগো দেশে এটার কয় মিডা, বুঝছেন? মিডা দিয়া এই যে লাড়াই-চাড়াই মিলেই লইতে হইবে। এটা কিন্তু আশাই লইবেন না, অর্থাৎ আড়া করবেন না। এটা যখন দেখবেন যে গুড়ের ঝোলটা একটু শুকাই গেছে একবারে, সেই সময় বুঝবেন যে এটা রেডি হইয়ে গেছে। এই যে দেখেন পুরহান মোর রেডি হইয়ে গেল। চলে এলাম অন্য প্রিপারেশনে। মুই একখান এই যে বান্ডল লই লইছি এরকম স্কয়ার শেপের। আপনারা চাইলে গোল বান্ডেও এটা বানাইতে পারেন। এরপর একটু তেল দিয়ে চাইরোদিকে ব্রাশ করে দিলাম যাতে পিঠাহান খুব সহজে উইদ্যা ইয়ে পড়ে। এরপর ওই যে ব্যাটারহান বানাই লইলাম, সেইখান সম্পূর্ণ ডাইলে দিলাম। ঢাললে দিয়ে একটা চামচ দিয়ে একটু লাড়াই দিলাম যাতে সব দিকে সমান হয়। আর আপনারা এর মধ্যে এই যে কালা, কালা দেইখ্যা আবর্জনা বুঝছেন না, কিন্তু না হইল বুঝছেন? না হলে নিচে যে একটা কালা, কালা অংশ থাকে না সেইডা। এরপর ডাইক্কে দিলাম, ডাইক্কে এটা ভাপে দিয়ে দিমু। এই যে সুন্দর করে একটু আটকাই দিবেন, হ্যালো হইবে কি বাপের পানিটা এই পিঠাটার মধ্যে আর হান থাকবে না, বুঝছেন? এইজন্য একটু ডাইক্কে দিতে হইবে। কোনো ঢাকনা থাকলে হের দিয়েও ঢাকতারেন বা এরকম ফয়েল পেপার দিয়েও ঢাকতারেন। এরপর চুলায় পানি দিয়ে একখান স্ট্যান্ড বসাইয়ে দিছি, আর চুলার হিটটা হাই হিটে ১ম এ দিয়ে দিতে হইবে। যখন দেখবেন যে পানিটা ফুটে যাইবে, তখন চুলার হিটটা মিডিয়ামে দিয়ে নিবেন। এই যে বান্ডটা বসাই দিয়ে ঢাইক্কে দিলাম, ঢাইক্কা ৫ মিনিট রানমু। ৫ মিনিট রান্দার পরে দেখমু যে এটা ফুললে উঠছে কিনা। এই যে দেখেন ৫ মিনিট হয়ে গেছে, ৫ হইতে ৬ মিনিটের নন হইবে আরকি। এই দেখেন এটা কিন্তু ফুললে উঠছে। মুই কিন্তু পুরহান আগেই দিই নাই। কারণ কি জানেন? হ্যালে এই পুরহান মধ্যে ঢুইক্কা যাইত। উপরে আর থাকতো না, বুঝছেন? এইজন্য ৫ মিনিট হইতে ৭ মিনিটের মতো রাইন্দে এর উপরে পুরহান দিয়ে দেবেন। আর কি যখন দেখবেন যে মোটামুটি এই পিঠাহান হইয়ে গেছে, নিচটা ফুললে উঠছে, এই পর্যায়ে দিয়া আরো ৫ মিনিট মুই রাইন্দে লমু। সুন্দর একটু লেবেল হইরে দিয়ে দেবেন এইরকম। এই যে দেখেন এখন আর মধ্যে ঢুকে যাওয়ার কোনো চান্স নাই। এরপরে ফয়েল পেপার দিয়ে আবারও ঢাইক্কে ৫ মিনিটের নাহান রাইন্দে লইতে হইবে। হালি এই পিঠাহান পুরোপুরি রেডি হয়ে যাবে। একটু লেবেল করে দিতেছি স্প্যাচুলা দিয়ে যাতে দেখতে ভালো দেখায় আরকি। এই যে কড়া মড় হয়ে গেছে। এখন এই ফয়েল পেপারটা দিয়ে আবার ডাইক্কে দিলাম। ডাইক্কে এরপর ডাকনাটা দিয়ে ডাইক্কে দিতে হইবে। ফিরে এলাম। এই যে এটা রান্দা হওয়ার পরে মোটমাট ১০ হইতে ১২ মিনিটের নাহান এই পিঠাহান হইতে লাগবে, বুঝছেন? এরপর উঠে আপনাকে একটু চেক করে দেয় যে এটা পুরো রান্দা হইছে কিনা, কোনো কাঁচা আছে কিনা। এই যে টুথপিক খান ঢুকাই দিলাম মধ্যে, টুথপিক খান উঠেই আপনাকে দেখাই দিমু এটা রান্দা পুরোপুরিভাবে হইছে কিনা। দেখেন এই যে এখন কিন্তু এক্কেবারে পরিষ্কার, আর মানে এই পিঠাহান পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা হলে এরপর পিঠাহান ওই যে বান্ডির দিয়ে বাইর হইরে লইবেন। আবার গরম, গরম অবস্থায় বাইর হইতে যাইন না, হলে কিন্তু ব্যাঙে চুরে যাইতে পারে। কারণ ইহান নরম কিন্তু তুলার মতো তুলতুলে নরম। বুড়ো মানেও খাইতে পারবে যাগো দাঁত নাই। একটু কাইট্টাও দেখাই দিলাম।
আর আমহেরা মোর এই ভিডিও হান কেডা কোথায় দিয়ে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। হলে মুই আপনাকে একটু ধন্যবাদ জানাইতের মু। এই যে দেখেন কার্ডের মধ্যে কেমন হয়েছে হ্যাঁ দেখাইয়ে দিমু। আর আশা করি মোর আজকে এই বাপা পিঠার রেসিপি হেন আপনাকে জম্মের ভালো লাগছে। আর ভালো লাগলে আপনাকে বন্ধু একটু ফলো, শেয়ার, লাইক টেক করে দিন। সবাই ভালো থাকেন।